হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম। আর এখানে রয়েছে মা, আর এখানে রয়েছে রাই, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে করেছি ডিমের ঝোল ভাত, আর হাঁসের ডিম করেছি। তো এখানে এখন বসেছি রায়ের নেল এক্সটেনশন করানোর জন্য। এই যে আরে জুগাড়ু আইটেম। আর আমার একটা হাত করা আছে, একটা হাত করে নিয়েছে, আমি জাস্ট এই হাতটা করব। এই হাতটা আমি করে দিচ্ছি। তো আজকেও বিয়ে বাড়ি যাবে, মাও আজকে বিয়ে বাড়ি যাবে, আর তোমাদের দাদাভাই আজকে আমার বড় বিয়ে বাড়ি যাবে। শুধু যাবো না হচ্ছে একা আমি। আর সুপর্ণাও আসবে আজকে সাজতে। তো একটু ব্যস্ততার মধ্যে সুপর্ণা দিদি আর আমাদের এক জায়গাতে নেমন্তন্ন। তো ওরা একই জায়গায় বিয়ে বাড়িতে যাবে। তো যাই হোক, এখন ওর নেল এক্সটেনশনটা করিয়ে নিন, ফলস নেলটা পরিয়ে নিই। তো চলো আবার বিকালবেলা সাজগোজ এই নিয়ে ব্যস্ত থাকবো। Three hours later. তো এই যে সুপর্ণা চলে এসছে সাজতে। আর ও আজকে 5:30টার সময় এসছে সাজতে, যেহেতু আগের দিন তাড়াতাড়ি এসেছিলো, 3টের সময় চলে এসেছিলো। কারণ বিয়েবাড়ি সেই কলকাতার দিকে ছিল, এখান থেকে বরযাত্রী যাওয়ার ছিল, এর জন্য তাড়াতাড়ি সাজতে এসেছিলো। তো যেহেতু এটা এখন আজকে রিসেপশন পার্টি আছে, কাছাকাছি আছে, তো এর জন্যে আজকে এসছে 5:30টার সময় এসছে, লেট করে এসছে এর জন্যে। তো ওকে সাজাতে বসে পড়েছি। আর আগের দিন বিয়েতে পরেছিল মেরুন কালারের শাড়ি, আজকে পরেছে গ্রিন কালারের শাড়ি। তো সেভাবে ওকে মেকআপ লুকটা আমি দিচ্ছি। আর ওর কিছু ডিমান্ড ছিল কিভাবে মেকআপটা করা হবে, তো ও আমাকে বলে দিয়েছে, আমাকে ফটো দেখিয়েছিল, সেইভাবে ওকে মেকআপটা করা হয়েছে। তা শাড়ি চুল টুল আগে বেঁধে নিয়েছি, এবার মেকআপটা করছি। আর এর আগের বছর না সুপর্ণা অনেকবার আমার কাছে সাজতে এসেছিলো, মানে 6বার মতন তো সেজেছে, মানে বিয়েবাড়ি ওর পরপর ছিল। তো তখন অনেকগুলো ভিডিও, ওর মেকআপ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এবার আর মেকআপ ভিডিও আমি করলাম না, কারণ আমি মেকআপ ভিডিও যখনই করতে যাই না তখন ভীষণ লেট হয়ে যায় সারাতে। তো এর জন্যে আর এবার মানে ওর লেট হয়ে যাবে আমার ভিডিও করতে গিয়ে, তো এর জন্য আর মেকআপ ভিডিওটা এবার করিনি। তো এখানে মা ফোনটা ধরে মানে আমাকে ভিডিও করে দিচ্ছিল, এর জন্য একটু ফোনটা, যেহেতু মা তো অত ঠিক মতন ভিডিও করতে পারে না, তো একটু নড়ে টড়ে যাচ্ছিলো ভিডিওতে, তোমরা বুঝতেই পারবে। আর আজকে মায়েরও নেমন্তন্ন আছে এক জায়গায় বিয়েবাড়ি। তো আজকে ভেবেছি মাকেও একটু হালকার মধ্যে একটু সাজিয়ে দেবো, যেহেতু অনেক বছর হয়ে গেছে মা সেরকম একটা সাজগোজ করে না, কোথাও যায়ও না। তো মায়ের যখন বিয়েবাড়ি নেমন্তন্ন পড়েছে, আমি বললাম যে আমার তাহলে শাড়ি টাড়ি পরিয়ে মাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দেবো। তো ওকে সুপর্ণাকে সাজিয়ে নিই, ও চলে যাবে, তারপর মাকে আমি সাজাবো। আর আজকে রায়েরও বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, রায় যাবে। তো রায়ও বলেছিল আমার কাছে সাজতো, কিন্তু যেহেতু সুপর্ণাকে আমি আগে ধরে ফেলেছি, সাজানো স্টার্ট করে দিয়েছি, তো ওকে সাজিয়ে উঠতে উঠতে আবার যদি রায় সাজতে বসে, তো ওর রায় বিয়েবাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো রায় কী করেছে, ওর মায়ের কাছে সেজে নিয়েছে। আর দিদিও তো বেশ ভালোই সাজায়, দিদির তো পার্লার আছে অলরেডি। তো ওর মায়ের কাছে সেজে নিয়েছে, দিদি সাজিয়ে দিয়েছে, আর সুপর্ণাকে আমি সাজাচ্ছিলাম। আর আজকে ভাগ্যিস মানে আমার দিদিদের নেমন্তন্ন ছিল না কোথাও, নাহলে দিদিরাও আসতো সাজতে। তো দিদিদের ছিল না আজকে, তো সুপর্ণাকে সাজিয়ে শুধু আমি মাকে সাজিয়েছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো, পুরো ফাইনাল লুকটাও সাজানো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তোমাদের দেখাচ্ছি। আর রায়ও সেজে গুজে চলে এসছে, ওকেও দেখাচ্ছি, দাঁড়াও। এইটা ভালো লাগছে, এটা একটু একদম ছোট। দেখি তোমাকে, দাঁড়াও দাঁড়াও সুপর্ণা, একটু নর্মাল। হ্যাঁ হ্যাঁ, রায় দেখি ঘোরো, ভালো লাগছে। সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, এবার মাকে সাজাবো। এই দেখো কি পড়লো, সবাই বিয়ে বাড়ি যাচ্ছে সেজে গুজে, আমি যেতে পারছি না। না তুমি ওটা দেখো, ও সেজে গুজে রেডি হয়ে গেছে, ও বিয়ে বাড়ি জামা পরে নিয়েছে, চুল টুল ঝাড়বে। আমার খুব খারাপ লাগছে, আমি যেতে পারছি না। এ পরো, ভালো লাগছে, এটাই পরো। না না এটাই পরো। আচ্ছা ওকে গয়নাটা সিলেক্ট করে দিই কি পরবে, তারপর তোমাদের ফাইনাল লুক আবার দেখাচ্ছি। চলে যাচ্ছ? যাও, চলে গেল একজন, বিয়ে বাড়ি চলে গেল, রায়ও আগে চলে গেছে। হ্যাঁ সেজেছিল, দেখলে না? তাহলে কাজ করো, তুমি বিয়ে বাড়িতে আমার সাথে বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি তাহলে পিৎজা খাবে? না না কোনো দরকার নেই, আমি জিমে যাচ্ছি, আমি পিৎজা খাবো। রোজ একটা দিন তো ইয়ে করতে হবে, একটা না করতে নেই। বোঝা যাচ্ছে না তো, ভালো লাগছে। হ্যাঁ সাজ কমপ্লিট হয়ে গেছে, আজকেও ভালো লাগছে বেশ। কোনোদিনও আমি পয়সা অনেক জমালে আমি একটা মান্তাসা বানাবো, আমার ভীষণ শখ। অনেক দাম গো, 50-60 টাকা দাম। লাগিয়ে দেবো ওটা তোমাকে? হ্যাঁ একটু লাগিয়ে দেবো, 50-60 টাকা দাম। আর বা হাতে একটা নোয়া পরে নেবো। না না, আমি বিয়ে বাড়ি যাবো, জুতো পরতে পারছি না, তোমার চক্করে এত বছর যখন দরকার ছিল তুমি দিয়ে দাও। তাই না? হ্যাঁ একটু মনে লোকের সাথে আমি কি রাত করে আসবো, আমার নন দেখা দিতে হবে পয়সা। এইভাবে শাখা পড়া করো। বিরাট করবে না? একাতে এই করবো না, নোয়া পরে পরবো শুধু। বুঝলাম না? অনেকে পরে ওরকম, কিন্তু আমি পড়ি। हाँ ओ हफ्ते जाते थे शादी में। हाँ देखी बोल ठीक बा। তো মাও রেডি হয়ে গেছে, মাকেও সাজিয়ে দিয়েছি। তো মাকে হালকার মধ্যে একটু সাজিয়ে দিয়েছি, বেশি সাজাইনি। আর একটু শাড়িটা দেখাও না, পুরো ঢেকে দিয়েছে শলটা দিয়ে। ব্ল্যাক কালার ব্যানেজটা পরিয়ে দিয়েছি। তো যাও, এখন কটা বাজে? 8:30 বেজে গেছে, বেশি দূর করো, যাও গিফট নাও, পালাও। ফোন নিল। তো সবাই সেজে গুজে বিয়েবাড়ি চলে গেল, খালি আমার আফসোস লাগছে আমি বিয়েবাড়ি যেতে পারছি না, কারণ আমার কোনো নেমন্তন্নই নেই। যাবো কী করে, এমনি এমনি তো মুখ উঠিয়ে চলে যাওয়া যায় না। তো সবাইকে সাজিয়ে গুজিয়ে দিলাম, সবাই চলে গেল। তো চলো আর আর কি ভিডিওটা কন্টিনিউ করব, বাড়িতে একা রয়েছি। তো দেখা যাক, কিছু একটা রান্নাবান্না করে আমি খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।